মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অপরিচিত লোক আসে। অপরিচিত লোক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে এমন ভাবে বসলেন, সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। অপরিচিত লোকটার চেহারা এত সুন্দর, বারবার দেখতে ইচ্ছা করছে, সুবহানাল্লাহ। আর তার চুল মোবারক এত সুন্দর কালো কিসকিসে চুল, দেখতে বড় ভালো লাগছে। সাদা ধবধবা পোশাক, সাদার উপরে কালো চুল, দেখতে আরো সুন্দর, সুবহানাল্লাহ। অপরিচিত লোকটি এসে আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে তার হাতটা মিলিয়ে দিল, সুবহানাল্লাহ। এই যে তহিদ ভাইয়ের ভাই আব্বাজান বসে আছেন যেভাবে, ঠিক এইভাবে আল্লাহ রাসূলও বসে আছেন। আল্লাহ রাসূলের সামনে অপরিচিত লোকটি এইভাবে বসে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবীরা চিন্তা করলো, আমরা যেই কাজ জীবনে কোনোদিন করার সাহস পাইনি, এই অপরিচিত লোকটা এসে কিভাবে এটা করে। রাগও হচ্ছে, আবার ভয়ও লাগছে, আবার আদরও দেখাচ্ছে, সুবহানাল্লাহ। অপরিচিত লোকটি এসে তিনটা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? তিনটা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ যদি কোনো কিছু জানার জন্য জিজ্ঞাসা করে, তাহলে ওই জায়গায় হুজুর একটা প্রশ্ন আছে এটা বলা বেয়াদবি। হুজুর একটা জিজ্ঞাসা আছে জানার জন্য, এটা হলো আদব, সুবহানাল্লাহ। অপরিচিত লোকটি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রথম প্রশ্ন করলেন, মান ঈমান? হে রাসূল, বলুন ঈমান কি জিনিস? দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, হে রাসূল বলেন মান ইসলাম? ইসলাম কি জিনিস? তারপরে তৃতীয় নম্বর প্রশ্ন হলো, হে রাসূল বলুন মান ইহসান? ইহসান কি জিনিস? আল্লাহু আকবার বলেন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওমর, যে লোকটি আমার কাছে ঈমান কি, ইসলাম কি, ইহসান কি প্রশ্ন করেছে, লোকটাকে চিনো নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর চিনি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাদা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরাইল মানুষের কাছ থেকে প্রশ্ন করে আমার কাছে জবাব নিয়ে ইসলামের দ্বীন শিখাবার জন্য এসেছে, বলেন সুবহানাল্লাহ। দ্বীন শিখাবার আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম আরেকটা শিক্ষা দিলেন। শিক্ষাটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার বসে আছেন, ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের দেশে আল্লাহ রাসূলের দরবারে যখন এসে বসলেন, হাঁটুর সঙ্গে হাঁটুটা লাগিয়ে দিলেন। হাঁটুটা লাগিয়ে দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জাঙ্গু মুবারকে দুই হাতটা এইভাবে রেখে দিলেন, বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিন শিখাবার আগে সাহাবীদের কাছে প্রশ্ন করলেন, রে সাহাবীরা লক্ষ্য করো, আমি জিবরাইল আল্লাহ রাসূলের সামনে যখন মানুষের দেশে এসেছিলাম, তখন মানুষের মতো গঠন নিয়ে এসেছিলাম, মানুষের মতো আসলে হলাম আল্লাহর পক্ষ থেকে জিবরাইল। আমি হলাম সকল ফেরেশতার জন্য সব থেকে বড় ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম যখন আমি আল্লাহ রাসূলের সামনে আসলাম, আমার হাঁটুটা রাসূলুল্লাহর সঙ্গে মিশিয়ে দিলাম। তারপরে যখন আমার হাতটা রাসূলুল্লাহর নূরের জামে মুবারকে রাখাই দিলাম, তখন আমার মাথাটা কোন দিকে নত হয়ে গেছিল, সুবহানাল্লাহ। আমার মাথাটা কোন দিকে নত হয়ে গেছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, হে সাহাবীরা, ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, তিনটা শিক্ষা দেওয়ার আগে তিনটা প্রশ্ন যখন তোমাদের কাছে করলাম, আল্লাহ রাসূল আমার প্রশ্নের জবাব দিয়ে তোমাদেরকে দ্বীন শিখাই দিল। এই দ্বীন শিখাবার আগে আমি তোমাদেরকে আরেকটা শিক্ষা দিলাম, তা হলো সকল ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল হওয়ার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার দুই মাথা মোবারক আল্লাহ রাসূলের সিনার দিকে নত করে দিলাম, সুবহানাল্লাহ। তাহলে দ্বীন শিখাবার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আদবের শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন করেছিল মান ঈমান? হে রাসূল ঈমান কি? ঈমান হলো আল্লাহ রাসূল বলছেন যে যত বাতিলি বিশ্বাস আছে যা অন্তরের ভিতরে থাকে মানুষ দেখতে পায় না। যেমন আল্লাহ রাসূল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে
মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আমলে দেখাতে হবে, ঠিক না? তাহলে মুখে বললাম, আমলেও দেখালাম, অন্তরে মুনাফিকি রেখে দিলাম, কিন্তু কোনোদিনও আমি মুসলমান হতে পারবো না। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের আমলটা রেখেছে বাতিনি, যা দেখা যায়। আল্লাহু আকবার। তারপরে এবার তিনি বললেন মান ইসলাম, ইসলাম কি? আল্লাহ রাসূল বলছেন যে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে। নামাজ পড়লেও দেখা যায়, হজ করলেও দেখা যায়, যাকাত দিলেও দেখা যায়, রোজা করলেও দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন তুমি ঈমানদার হয়ে যাবে, দুনিয়ার যত ইসলামী শরীয়তের হুকুম পালন করবা, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখবেন, আল্লাহর সৃষ্টিগুলো দেখবেন, আল্লাহর বান্দারাও দেখবেন, সকলেই জাহিরে আমলগুলো দেখতে পাবে। তার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা জিনিস, কেউ যদি মুনাফিক হয়, ঈমানদার নাও হয়, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসম করে বলছেন, যদি ইসলামের হুকুম আহকাম কেউ পালন করে, দুনিয়ায় আমি আল্লাহ তাকে জান্নাতের সুদান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার যদি ঈমান নাও থাকে, আপনি ঈমানদার না, বেঈমান, আপনি মুসলমান না, অন্য ধর্মাবলম্বী, কিন্তু কোরআনের হুকুমের পাবন্দি যদি আপনি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমি তাকে দুনিয়ায় সুদান করব। সুবহানাল্লাহ। কিন্তু মারা যাওয়ার পর ঈমান না থাকার কারণে সে কোথায় যাবে? একটু বলেন না, কোথায় যাবে? জাহান্নামে। কারণ কি? ঈমান নামের দৌলত তার নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, ঈমানও হয়ে গেল, ইসলামও হয়ে গেল, ঠিক না? অথচ জিবরাইল আলাইহিস সালাম আরেকটা প্রশ্ন করলেন, আরেকটা করেনি? এবার বলছে ইহসান হয়ে গেছে। ইহসান কি জিনিস? ঈমান হয়ে গেছে, ইসলামও হয়ে গেছে, তাহলে ইসলামের তার নতুন কিছু থাকার দরকারই নেই, ঠিক না? একটু বলেন না কথা। ঈমানও হয়ে গেছে, ইসলামও হয়ে গেছে, নতুন কিছু থাকার আর দরকার নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটা প্রশ্ন করলেন, কি? হে রাসূল বলেন তো ইহসান কি জিনিস? আল্লাহু আকবার। ইহসান হলো তরিকত। বলেন সুবহানাল্লাহ। ইহসান কি? তরিকত। প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি তরিকার লোক সেজন্যই কথা বলছেন? না, আমি তরিকার লোক বলে এই কথা বলছি না, কোরআন এবং হাদিসে আছে বলে এই কথা বলছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহসানের ব্যাখ্যা দিচ্ছেন, ইহসান হলো তোমার অন্তরের কাফিয়াত, অন্তরের খবর, অন্তরের ভিতরে যে কাফিয়াত আসবে, যে মহব্বত আসবে, যে প্রেম আসবে, নামাজের ভিতর যে খুশু আর খুদু আসবে, সেটা হলো ইহসান, সেটা হলো ইহসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইহসান হলো যখন তুমি নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ক্বাদ আফলাহাল মুমিনুন, আফলাহা আফলাহা আফলাহা। সে সফলতা অর্জন করেছে, সে সফলতা অর্জন করেছে যে ঈমানদার। আফলাহাল মুমিনুন, সে হচ্ছে ঈমানদার, যে সফলতা অর্জন করেছে, যে সফলতা অর্জন করেছে সে হলো ঈমানদার। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যখন তুমি ঈমানদার হয়ে যাবে, তখন তুমি নামাজে যখন দণ্ডায়মান হয়ে যাবে, তখন খুশু আর খুদু নিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে। যখন নামাজে দাঁড়াবা, তখন খুশু নিয়ে দাঁড়িয়ে যাবা। আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, এইভাবে নয়। আল্লাহর সামনে এইভাবে দাঁড়ানো যাবে? হ্যাঁ, এটা বিনয় নম্র। একটু বলেন না, কথা বলেন না। যখন আমি আল্লাহর সামনে দাঁড়াবো, এইভাবে দাঁড়ানো, এটা বিনয় নম্রতা না? এইভাবে দাঁড়িয়ে এইভাবে মাথা হেলিয়ে দেওয়া, এটা নম্রতা, ঠিক না? একটু বলেন না কথা। কোরআনের আয়াত, হ্যাঁ, ক্বাদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু আর খুদু নিয়ে নামাজ পড়বে। তোমার শরীরের অঙ্গভঙ্গি যখন আল্লাহর সামনে দণ্ডায়মান করে দিবে, যেন দেখে মনে হয় যে তুমি মনের দরবারে দাঁড়িয়ে গেছো। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে যখন খুশু নিয়ে দাঁড়ায় যাবেন, শরীরের অঙ্গভঙ্গি আপনি আল্লাহকে বুঝাইছেন, আল্লাহ তুমি মালিক, তুমি মালিক, আমি হলাম সৃষ্টি, তোমার সৃষ্টি, আমি
খালেক, আমি তোমার সৃষ্টি, আমি তোমার সৃষ্টি, আমি তোমার সৃষ্টি, তুমি হলো আমার মালিক। আয় আল্লাহ, আমার কত গুনাহ আছে, কত পাপ আছে, কত অপরাধ আছে, তুমি যদি ওগুলো ধরে বসো তাহলে কোনোদিনও আমার নামাজ কবুল হবে না, কোনোদিনও আমার ইবাদত বন্দেগী কবুল হবে না। অপরাধের দেশে তোমার সামনে দাঁড়াই গেলাম, হে আল্লাহ মেহেরবানি করে আমার নামাজটা কবুল করো। যখন নামাজের ভিতরে দাঁড়াই গেলাম তখন মনটাকে বুঝিয়ে দিলাম আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা ইহসান 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 হলো, যখন নামাজে দাঁড়াই যাবা তখন মনে মনে ভাববা আল্লাহকে দেখছি, না হয় আল্লাহ আমাকে দেখছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম, ঈমান, ইসলাম, তারপর হলো ইহসান। ইহসান হলো মনের কৈফিয়ত। আপনার ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু মনের ভিতরে পরিষ্কার নাই, কোনদিনও কাজে আসবে কথা ঠিক কিনা? যখন আপনার মনের ভিতরে কৈফিয়ত পয়দা হবে তখন আপনি নামাজ পড়বেন, কারণ আল্লাহ বলছেন যে নামাজ পড়ে আল্লাহ তাকে নামাজের ওসিলায় পাপ কাজ থেকে দূরে রাখে। বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজও পড়ি আবার পাপ কাজও করি না, করি না? একটু মহা বলেন না, করেন না, করেন না, করেন। আমিও করি, আমারও হয়ে নামাজ কাজা করবো না মনে করি, এমন ভাবে অলসতা চেপে ধরে, এমন ভাবে শরীর ক্লান্ত হয়ে যায় যে নামাজটা আমরা কাজা করি। আমিও করি। যখন আমি বড় জার্নিতে যাই শরীর এমন ভাবে তছনছ হয়ে যায় যে কোনো মতো পৌঁছাতে পারলে জান বাঁচে। ওর ভিতরে নামাজের ভিতরে খুশি আর খুশি আসবে, হ্যাঁ আসে না, এইভাবে পাপ হয়ে যায়। তো আল্লাহ বলছে যখন তোমার নামাজের ভিতরে মনটা মনোনিবেশ হবে, অন্তরটা পরিষ্কার হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা সিজদার কারণে জান্নাতি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে ঈমান আছে, ইসলাম আছে, ইহসান। যদি ঈমান দেয় হতো ইসলামের দরকার ছিল না, যদি ইসলাম দেয় হতো ইহসানের দরকার ছিল না। কথা ঠিক কিনা? এখন ইহসানের দরকার কেন? চলুন এবার কোরআনের আয়াত থেকে চলে যায় সূরাতুল কাহাফ। হযরত মুসা আলাইহিস সালামের কাছে, হযরত মুসা আলাইহিস সালামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে প্রশ্ন করলেন, হুজুর বলুন তো বর্তমানে পৃথিবীতে সব থেকে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম তিনি তো জলিলুল কদর পয়গম্বর, যাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর কালিমা। কার কালিমা? আল্লাহর কালিমা। আল্লাহ বলছেন মুসা তুমি আমার বাক্য, তুমি আমার গল্প, তুমি আমার গল্পের সাথী, তাই আমি তোমার নাম কোরআনুল কারীমে সব নবীর থেকে বেশি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে প্রশ্ন করা হলো, হে রাসূল, হে নবী, বলেন তো দেখি আপনার থেকে একটা প্রশ্ন জানতে চাই, উত্তর জানতে চাই। আপনাকে প্রশ্ন করছি, তা হলো বলেন তো পৃথিবীতে এখন সব থেকে জ্ঞানী কে? হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর। আল্লাহর ভাষা তাওরাত কিতাব, আল্লাহর ভাষা না, আল্লাহর ভাষা তাওরাত কিতাব। তাওরাত কিতাব পুরোটাই যখন নাজিল হয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন তুর পর্বতে আমাকে তাওরাত কিতাব নাজিল করে দিয়েছেন। আর আমি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমার উপর যখন তাওরাত কিতাব নাজিল হয়ে গেছে, আল্লাহর কিতাব, আল্লাহর কথা, আল্লাহর বাক্য, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ নবীকে উত্তম চরিত্রবান বানিয়েছেন, সকলের থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন। অবশ্যই 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 আমি যদি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী হয়ে থাকি তাহলে পৃথিবীতে আমি হলাম এখন সব থেকে জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। যুক্তিটা ঠিক আছে না নাই? ঠিক না? আমি আল্লাহর পয়গম্বর, আমার উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে, তাওরাত আল্লাহর ভাষা, অতএব তখন হলো আল্লাহর সব থেকে শ্রেষ্ঠ কিতাব হলো তাওরাত কিতাব, অতএব আমি হলাম সব থেকে জ্ঞানী। কথাটা ঠিক ছিল না? কথাটা ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেননি। কারণ পছন্দ না করার পিছে কারণই হলো ঈমান, ইসলাম, ইহসানটা কি এটা বুঝাবার জন্য আল্লাহ প্রশ্ন করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে যখন এই প্রশ্নটা করা হয়েছে সঙ্গে সঙ্গে
থেকে তিনি বললেন, অবশ্যই অবশ্যই আমি জানি আল্লাহর কিতাব আমার উপর নাজিল হয়েছে, তওরাত কিতাব আমার উপর নাজিল হয়েছে, সেই সূত্রে আমি জানি। আর আমি হলাম আল্লাহর নবী, আল্লাহর নবী, আল্লাহর জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি হলাম আল্লাহর কালিমা, সেই সূত্রে আমি হলাম জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলছেন, না না না, তুমি সব থেকে জ্ঞানী নয়, আমি ইসানের ব্যাখ্যা দেওয়ার জন্য তোমাকে আমি আমার আরেকটা জ্ঞানী আমার বন্ধুর কাছে, আমার ওলির কাছে তোমাকে প্রেরণ করবো। বলেন সুবহানাল্লাহ। জ্ঞান হলো কি প্রকার? হ্যাঁ, জ্ঞান কয় প্রকার? এক হলো জাহিরি, আর এক হলো বাতিনি। যা দেখা যায় তা হলো শরীয়তি জ্ঞান। সুবহানাল্লাহ। যত নামাজ, কালাম, আমল, ইবাদত, অত্যাবশ্যকীয় সালাত, মুনাজাত, দোয়া, হ্যাঁ, এগুলো সব দেখা যায় না? দেখা যায় না? হ্যাঁ, দেখা যায় তো। তো এগুলো সব জাহিরি আমল, জাহিরি জ্ঞান। কিন্তু আল্লাহ বলছেন যে আরেকটা জ্ঞান আছে, সেটা হলো ইহসান, সেটা হলো বাতিনি জ্ঞান। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন শরীয়তি নবী, কিন্তু তরিকত বলে একটা বিষয় আছে, এই তরিকতের শিক্ষাটা মুসা আলাইহিস সালামকে ইলমুল লাদুনির শিক্ষা আল্লাহ দেননি। এইজন্য মুসা আলাইহিস সালামকে বললেন যে মুসা, যাও ওই ইলমুল লাদুনির শিক্ষা করতে আমার ওই ওলির দরবারে যাও। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন ওহী প্রাপ্ত হলেন, তখন তিনি চিন্তা করলেন একা কি যাব, সাথে হযরত ইউসা বিন নূন আলাইহিস সালামকে তিনি সঙ্গে নিয়ে নিলেন। সঙ্গে নিয়ে যাওয়ার পর তিনি বলছেন যে চলো আমরা তত দূর পর্যন্ত যাব যতদূর দুই সমুদ্র একসাথে না হয়। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম ইউসা বিন নূন আলাইহিস সালামকে বললেন, রে ইউসা, তুমি হলো আমার ছাত্র, আমি হলাম তোমার উস্তাদ, আমি যা বলবো তাই শুনবা, সেই জন্য আমি তোমাকে হুকুম করছি, অর্ডার করছি। তোমাকে আমি বলে দিচ্ছি, আমরা যখন সফরে বের হব, সফরে খানা পিনা করার জন্য টিফিন বাটিতে কিছু খাবার নিয়ে নাও। হযরত ইউসা বিন নূন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের পাবন্দি করার জন্য ইউসা বিন নূন টিফিন বাটিতে খাবার নিয়ে নিলেন। খাবারটা হলো কই মাছ নিয়ে নিলেন। কই মাছের জান কিন্তু অনেক শক্ত, কই মাছের জান কিন্তু অনেক শক্ত, কই মাছের শরীরের কাঁটা কিন্তু অনেক ধারালো। কথা ঠিক কিনা? এই কই মাছ সঙ্গে নিয়ে নিল। লক্ষ্য করুন, কই মাছটার সঙ্গে তাজা নেওয়া হয়নি। কই মাছকে আগে মারা হয়েছে, তারপর কাটা হয়েছে, তারপর পরিষ্কার করা হয়েছে, তারপর ধুয়ে সাফ করে রান্না করা হয়েছে, ভাজা হয়েছে, প্রায় 5 থেকে 6 রকমে রূপান্তরিত করা হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইউসা বিন নূন আলাইহিস সালাম ওই মাছটি সঙ্গে নিয়ে নিলেন, টিফিন বাটিতে, টিফিন কারিতে টিফিন হিসাবে নিয়ে নিলেন। হযরত মুসা আলাইহিস সালাম তিনি বললেন, যদি যুগ যুগ যেতে হয় তাও যাব। আল্লাহ হুকুম করেছেন যখন দুই সমুদ্র একসাথে হবে, সেই জায়গায় আমাদের আসল ঠিকানা, সেই জায়গার জন্য আমাদেরকে রওনা করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম যখন রওনা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের এই রওনাটাকে উম্মতে মুহাম্মাদের জন্য সুন্নাত বানাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে সুন্নাত একটু পরে বলছি। রওনা দিতে অনেক বনাদি এলাকা, চর, তারপরে হচ্ছে মরুভূমি, তারপরে সমুদ্র, সবকিছু পার হয়ে যেতে শুরু করলেন। সর্বশেষ যখন সাগরের মধ্যে দিয়ে যাচ্ছে, ওই সময় হযরত ইউসা বিন নূন আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বললেন, অনেক ক্লান্তির পর এত দূরে আগে এসেছি, তুমি এক কাজ করো, নৌকা তুমি পরিচালনা করো, আমি একটু ঘুমিয়ে নিই। হযরত মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে নিলেন। ইউসা বিন নূন আলাইহিস সালাম নৌকা পরিচালনা করছেন, যেতেই আছেন। 3 রাত 3 দিন পথ অতিক্রম করে চলে গেল। ইউসা বিন নূন আলাইহিস সালাম ওই কাজই করছে, নৌকা পরিচালনা করছে, নৌকা চালাতে মুসা আলাইহিস সালামের যখন ঘুম ভেঙে গেল, হযরত মুসা আলাইহিস সালাম তিনি বলেন, অনেক ক্লান্তির পর, আরাম আয়েশ করার পর পেটের ভিতরে ক্ষুধা লেগেছে, কিছু খেতে হবে। যে টিফিন বাটিতে ওই মাছটি রেখেছিলাম, মাছটা দাও, আমি একটু ভক্ষণ করি, খিদা নিবারণ করি।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলেন। বলেন সুবহানাল্লাহ। যখন কোনো অঘটন ঘটে, বিপদ আসে, তখন সর্বপ্রথম কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর উপর ভরসা করতে হয়, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হয়। যখন হযরত ঈসা বিন নূর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বললেন, মুসা চিন্তা করলেন, না জানি কি ঘটনা ঘটেছে, কিছু একটা তো ঘটেছে, ঠিক না? কিছু না ঘটলে এমনি ইন্না লিল্লাহ বলবে? একটু বলেন না কথা, হ্যাঁ? কিছু ঘটলে না ইন্না লিল্লাহ বলবে, না ঘটলে তো আর বলবে না। হযরত ঈসা বিন নূর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তিনি এবার ব্যক্ত করছেন যে হুজুর, একটা ভুল হয়ে গেছে, ভুলটা আমি আপনাকে বলতে ভুলে গেছি। সুবহানাল্লাহ। হযরত ঈসা বিন নূর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, যখন আপনি আরাম করছিলেন, তখন আমি নৌকা পরিচালনা করছিলাম। দুই সমুদ্র যখন এক জায়গায় হয়েছিল, তখন আল্লাহর কুদরতে কাটা পরিষ্কার করা ধোয়া ভাজা মাছ, ওই মাছটা জীবন্ত হয়ে গেছিল, জীবন ফিরে পেয়েছিল। বলেন সুবহানাল্লাহ। জীবন ফিরে পেয়েছিল। যখন জীবিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করলাম ওই কাটা ভাজা ধোয়া রান্না করা মাছটা, ভাজা মাছটা আল্লাহর কুদরতে যখন জীবিত হয়ে গেছিল, তখন আমি দেখলাম সুরঙ্গ করে ওই দুই সমুদ্রের মাঝখানে সুরঙ্গ করে ওই মাছটা তলিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। পানিকে কোনোদিন সুরঙ্গ করা যায়? হ্যাঁ, একটু বলেন না কথা। পানি আপনি হাজার কাটেন, কাটা যাবে? হ্যাঁ, পানিকে হয়তো কাটেন, তারওয়াল দিয়ে চাকু দিয়ে কাটবেন, হাত দিয়ে কাটবেন, কাটা যাবে? সুরঙ্গ করা যাবে? করা যাবে। আল্লাহর কুদরত, আল্লাহ বলছেন যে হে ইউসা বিন নূন, লক্ষ্য করে দেখো ওই কাটা মাছ ধোয়া পরিষ্কার করা মাছটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহর সহবতে আসার কারণে জীবিত করে দিয়েছি। শুধু তাই নয়, দুই সমুদ্রের মাঝখানে সুরঙ্গ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা বিন নূর আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা বললেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফতোয়া পেশ করে দিলেন, যালিকা মা কুননা নাবগি ফারতাদ আলা আসারিনা কাসাসা। আমাদের ওই জায়গাটায় যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। যে জায়গায় যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছিলাম, এটা হলো সেই জায়গা যে জায়গার আল্লাহর ওলি অবস্থান করছে। বলেন সুবহানাল্লাহ। এবার মুসা হযরত ঈসা বিন নূর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা ব্যক্ত করতে করতে বলছেন, ওয়ামা আমসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা হে রাসূল, হে মুসা, আমাকে আল্লাহ ভুলায়নি, শয়তান ভুলিয়ে দিয়েছে। যেই জায়গায় ওলি আল্লাহর সহবত, যেই জায়গায় ওই কাটা মাছ ধোয়া পরিষ্কার করা মাছ আল্লাহর সহবত এসে, আল্লাহর ওলির সহবত এসে চিন্তা হয়ে গেছিল ওই জায়গাটা আল্লাহর ওলির জায়গা, ওই জায়গার কথাটা শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন, যখন আপনারা আপনাদের সমাজে বসবাস করতে করতে কোনো এক সময় বলবেন অমুক দিন অমুক আল্লাহর ওলির দরবারে যাব, বুঝার চেষ্টা করেন, অমুক দিন অমুক আল্লাহর ওলির দরবারে যাব, তখন কিছু শয়তান আছে আপনাকে ওই দরবারে যাওয়ার জন্য বাধা প্রয়োগ করবে। আছে না নাই? একটু বলেন না, কথা বলেন না। শয়তান, মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে। মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে ওলি আল্লাহর দরবারে যাচ্ছিল। সুবহানাল্লাহ। হযরতে খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন কাউলে মুখতারে, তিনি হলেন আল্লাহর ওলি। আল্লাহু আকবার। হযরতে খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আল্লাহর মনোনীত একজন বান্দা, যাকে আল্লাহ তার ওলি বানিয়েছেন। আল্লাহু আকবার। হযরতে খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওলি, আর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী। নবী ওলি আল্লাহর দরবারে যায়,
ইসলামী শরীয়তের হুজ্জাত হলো, হুকুম হলো, হুজ্জাত হলো, হুকুম হলো। যখন ওলি আল্লাহরা কোনো কাজ করে তার তার মুরিদদের জন্য ওই কাজটা বরকতের কাজ হয়, কিন্তু ইসলামী শরীয়তের কোনো হুকুম হয় না। কিন্তু আল্লাহর নবীরা যখন কোনো কাজ করেন ইসলামী শরীয়তে সেটা হুজ্জাত হয়, হুকুম হয়, ইসলামী শরীয়তের হুকুম হয়। হযরত মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন পয়গম্বর, তিনি ছিলেন নবী। নবীকে আল্লাহ হুকুম করলেন, ওলি আল্লাহ দরবারে যাও, যেই জায়গায় গেলে তুমি বাতিল শিক্ষা অর্জন করতে পারবে, যেই জায়গায় গেলে তোমার অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ওলি আল্লাহর দরবারে গেলেন। ওলি আল্লাহর দরবারে যখন যায়, যেই জায়গায় ওলি আল্লাহর বাসস্থান, সেই জায়গাটা যাওয়ার সময় শয়তান ইউসা বিন নুনকে ভুলিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। এখন আল্লাহর ওলির দরবারে যখন যায়, ইউসা বিন নুনকে শয়তান বলতে ভুলিয়ে দিয়েছিল, আপনিও যখন কোন না কোন আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য নিয়ত করবেন, আর আপনার নিয়তটা যখন কোন বান্দা শুনবে, তখন বলবে ওই বেদাতের জায়গা, বাজার পূজারি, পীর পূজারি, শিরকি, বেদাতি। বলে না, বলে না? হ্যাঁ, একটু হুহা বলেন না, বলে। তো হযরত মুসা আলাইহিস সালাম তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে না, কোন আল্লাহর ওলির দরবারে যাওয়া সুন্নতে আম্বিয়া আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহর নবী হযরত মুসা জাননি, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য হুকুমও করেছে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য মুসাকে হুকুম করেছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তারপরে শুধু তাই নয়, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আল্লাহর ওলির দরবারে পাঠিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এগুলো দলিল পরে ক্রমভাবে আসবে, যদি আপনাদের ধৈর্য থাকে। হযরত মুসা আলাইহিস সালাম যখন বলল যালিকা মা কুননা নাবগি ফারতাদ আলা আসারিহিম ওয়া কাসাসা, এটা হলো ওই জায়গা, যেই জায়গার উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিলেন, ঠিক ওই জায়গাটা দুই সমুদ্র। কয় সমুদ্র? দুই সমুদ্র। কেন দুই সমুদ্রের কাছে যেতে হবে? কেন? যেখানে একটা সমুদ্র, সেখানেও তো খিজির আলাইহিস সালাম বাস করতে পারতেন। দুই সমুদ্র দেওয়ার পিছে কারণ, দুই সমুদ্র দেওয়ার পিছে কারণ হলো জ্ঞান দুই প্রকার, একটা হলো শরীয়তের জ্ঞান, একটা হলো তরিকতের জ্ঞান। হযরত ইউসা বিন নুন আলাইহিস সালাম লক্ষ্য করলেন মরা মাছ যে জায়গায় তাজা হয়ে গেল, ওই জায়গাটায় দুই সমুদ্র একসাথে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝানোর জন্য বললেন, হযরত ইউসা বিন নুন আল্লাহর নবী হযরত মুসাকে বললেন, দুই সমুদ্র যখন এক জায়গা হয়ে যায়, মরা মাছ চিন্তা হয়ে গেছে, ওখান থেকে একটা নুকতা নেন, ওখান থেকে একটা শিক্ষা নিয়ে নেন, তা হলো আলামতে বিলায়াত। আলামতে বিলায়াত এটাই হলো যেই জায়গায় দরিয়ায়ে শরীয়ত, যেই জায়গায় দরিয়ায়ে তরিকত, দুইটাই মিলে সেটাই হলো আলামতে বিলায়াত। সেই জায়গায় আল্লাহর ওলির সোহবত। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর ওলির দরবারে শুধু শরীয়ত আছে, ওটা আল্লাহর ভাষায় বিলায়াতের উৎপত্তি না। যে জায়গায় কোনো আল্লাহর ওলির দরবারে শুধু তরিকত আছে, শরীয়ত নাই, ওটা আল্লাহর ভাষায় বিলায়াত না, আল্লাহর ওলি না। আল্লাহ বলছেন যেই জায়গায় গেলে দরিয়ায় শরীয়ত পাওয়া যায়, যেই জায়গায় গেলে দরিয়ায় তরিকত পাওয়া যায়, সেখানেই হলো বিলায়াতের উৎপত্তি। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এই কাটা মাছ, মরা মাছ জিন্দা হলো না? আসতে পারে না প্রশ্ন? কুদরত তো আল্লাহ। কার কুদরত? কার কুদরত? আল্লাহর কুদরত। কিন্তু কাটা ধোয়া পরিষ্কার করা না, ওই দুই সমুদ্রের কাছে গিয়ে জীবিত হয়ে গেল, এর পিছে কারণ কি? এর পিছে কারণ হলো, এখান থেকে আরেকটা নোকতা নিয়ে নিন, সেটা হলো যেখানে শরীয়ত, যেখানে তরিকত একসাথে পাওয়া যায়, ওই জায়গায় মুর্দা দিল জিন্দা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মানুষের শরীরে এক টুকরা গোশতের টুকরা আছে, এক টুকরা গোশত আছে, যে গোশতের সাথে গোটা শরীরের কোনো গোশতের সাথে মিল নাই। বলেন সুবহানাল্লাহ। যে গোশতের সাথে কোনো শরীরের কোনো অংশে মিল নাই, যে গোশতটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র করেছেন, আল্লাহর কুদরতে ওটা পাঞ্চিং
করে দুপ করে লড়তে থাকে, ঘড়ির কাঁটার মতো টিক 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 করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই জিনিসটাকে বলা হয় ফল, ওটাকে বলা হয় লতিফায়ে ফল, ওটাকে বলা হয় ফল। আর এই ফলটা যার পবিত্র হয়ে যায়, গোটা শরীর তার পবিত্র হয়ে যায়। এই ফলটা যে গুনাহ থেকে বিরত হয়ে যায়, এই ফলটা যদি পরিষ্কার হয়ে যায়, গোটা শরীর গুনাহ থেকে বিরত পরিষ্কার হয়ে যায়। এই ফলটা যদি নূরে নূরান্বিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা শরীরটাকে নূরে রূপান্তরিত করে দেন। বলেন সুবহানাল্লাহ। কল পরিষ্কার করার একটা বস্তু হলো যেখানে সিলসিলায়ে রিসালাত, সিলসিলায়ে তরিকত, সিলসিলায়ে বিলায়াত দুটাই পাওয়া যায়, ওই জায়গায় মুরদাদি জিন্দা হয়। হযরতে ইউসা বিন নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইটাই বুঝাচ্ছেন যে ওই জায়গায় মরা মাছ জিন্দা হয়ে গেছে। কেন? আল্লাহর ওলির সাহাবতে গিয়ে। বলেন সুবহানাল্লাহ। হযরতে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় ওযু করেছিল। ওযু ওখানেই তো বসবাস, ওখানে তো ওযু করবে নাকি? ওখানেই বসবাস, ওখানেই ওযু করবে। ওযু করেছে, ওযুর পানি ওই জায়গায় ওই মরা মাছের উপর ছিটে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় হযরত খাদির আলাইহিস সালাম নিঃশ্বাস নিয়েছে, তার নিঃশ্বাসের সঙ্গে ওই জায়গায় অক্সিজেনের পুরো মিল হয়ে গেছে। আর ওই অক্সিজেন যখন, ওই নিঃশ্বাস যখন, ওই কার্বন ডাই অক্সাইড যখন ওই মাছের গায়ে লাগে, তখন মরা মাছ জিন্দা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে যেখানে শরীয়ত তরিকত দুটাই মিলে, ওই জায়গায় মুরদাদি কি হয়? জিন্দা হয়। যেইভাবে মরা মাছ জিন্দা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম এটা বুঝাই দিলেন, মুরদাদি জিন্দা করার উপায় আল্লাহ শিখিয়ে দিলেন। শরীয়ত তরিকত দুটাই যখন মানবে, তখন তোমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। আর যখন অন্তর পরিষ্কার করে তুমি নামাজে দাঁড়ায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই নামাজটা হুজুরে কলবে নামাজ আদায় করার মতো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন আপনি নামাজ পড়বেন, নামাজের ভিতরে আপনি দাঁড়ায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জিকির শুরু করলেন, সুবহানাকা, প্রথমে সানা করলেন, তারপরে তাউস তাসবিহ পড়লেন, তারপরে সূরা ফাতিহা পড়লেন, তারপরে সূরা মিলালেন, তারপরে আল্লাহু আকবার বলে রুকু গেলেন, রুকু তাসবিহ করে আল্লাহু আকবার বলে সামি আল্লাহ বলে উঠলেন, আল্লাহু আকবার বলে আবার সিজদায় গেলেন, আল্লাহর জন্য প্রশংসা সুবহানা রাব্বিয়াল আ'লা বললেন, আবার উঠে গেলেন। নামাজের ভিতর সব কার জিকির হলো? একটু বলেন না কথা। কার জিকির হলো? আল্লাহ না। নামাজ কার জন্য? আল্লাহর জন্যই তো না। নামাজ আল্লাহর জন্য। অথচ প্রথমে আপনারা নিয়োগ করেছেন একটা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিয়েছিলেন যে আমি যেভাবে সকল কিছু থেকে মুখ ফিরাই নিলাম, মনোনিবেশ করে দিলাম আল্লাহর দিকে, তোমরাও যখন নামাজে দাঁড়াবে দুনিয়াবি সব চিন্তা ত্যাগ করে আল্লাহর দিকে মনোনিবেশ করবে। সুবহানাল্লাহ। তার মানে তিনি শিক্ষা দিয়েছেন, নামাজ যখন আল্লাহর জন্য, খেয়াল কার হবে? আল্লাহ। খেয়াল কার হবে? আল্লাহ। এখন ওই নামাজ যখন আপনি পড়তে শুরু করেন, তখন সারাদিন আপনি যে চিন্তা করেননি, ওই চিন্তা কিন্তু নামাজের ভিতরে আসে। আসে না? যারা নামাজ পড়েন তারা হুহা বলে। আপনি নামাজ পড়তে শুরু করেছেন, একটা চিন্তা সারাদিন আপনার মাথায় নাই, মনেই নাই, কিন্তু নামাজে যখন দাঁড়িয়েছেন ওই চিন্তাটা মাথার ভিতরে ঢুকে গেছে। এরকম হয় না? হয় না? হ্যাঁ, বুঝতে হবে নামাজ ইসলামের শরীয়তের ভিতরে যখন প্রকৃত ঈমানদার হওয়ার পর আপনি নামাজে দাঁড়ায় যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম নামাজের মতো এই আমলটা যেন সুন্দর হয়, আল্লাহ রাব্বুল আলামিন মুসার ওসিলায় অন্তর পরিষ্কার করার নিয়মটা শিখাই দিলেন। আল্লাহর ওলির দরবারে যাও, অন্তর পরিষ্কার করা শিখতে পাবে। আল্লাহর ওলির দরবারে যাও, অহংকার, হিংসা, তাকাব্বুরি, হামদরি তোমার ভিতর থেকে দূর হয়ে যাবে। আল্লাহর ওলির দরবারে যাও, তোমাকে আমিত্ব ধ্বংস করা শিখিয়ে দিবে। আমি অমুক, আমি তমুক, আমি অমুক, আমি ব্যারিস্টার, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, এইটা শিক্ষা দ্বারা শিখিয়ে দেবে। শুধু তাই নয়,
আল্লাহ রাব্বুল আলামিন যখন নামাজে আপনাকে দাঁড় করাই দিবে, ওই কাতারের ভিতরে কে রিকশা চালক, কে ডাক্তার, কে ব্যারিস্টার, কে ইঞ্জিনিয়ার, এইরকম কোন ভাগ করা কাতার নাই, আছে নাকি? হ্যাঁ, আপনার পাশে একটা জীর্ণ শীর্ণ পোশাকওয়ালা দাঁড়িয়ে গেছে একটা মানুষ, আপনি নিষেধ করতে পারবেন বল পিছে যাও? বলতে পারবেন? একটু বলেন না কথা। কিন্তু এরকম কিন্তু আমরা বলি, কেমন লক্ষ্য করেন, যখনই আপনি নামাজে দাঁড়ায় যাবেন, সামনের কাতারে যদি একটা ছোট ছেলে নামাজ বুঝে, নামাজের কথাও বলবে না, উফ আসো করবে না, নামাজের মতো নামাজই করবে, কিন্তু দাঁড়িয়ে হয়নি, বোঝ হয়নি, ছোট্ট ছেলে বুঝতে শিখেছে, ওই যে কাতারে দাঁড়িয়ে গেছে, দেখবেন পিছিয়ে সরিয়ে দেবে, হয় না? একটু বলেন না, এটা হারাম, হারাম। আল্লাহ রাসূল বলছেন, নামাজে তোমরা ছোট ছেলেদেরকে নিয়ে যাও, সুবহানাল্লাহ, নামাজে ছোট ছেলেদের নিয়ে যাও। তোমার নামাজের শেষদার সামনে ছেলেটা যদি খেলাধুলা করে, প্রয়োজনে তার গায়ের শেষদায় দাও, তাও ছোট ছেলেদেরকে নামাজ থেকে খারিজ করা যাবে না। আপনি একটা ছেলেকে পাশে দাঁড়িয়েছেন, আবার দাঁড়াবো নামাজ বুঝে, আপনার নামাজ নষ্টও করবে না, আর আপনি বলেন বাবা তুমি পিছিয়ে যাও, কে শিখেছে আপনাকে? নামাজ সবার জন্য সমান। একটা রিক্সা চালক সামনে দাঁড়িয়ে আছে, পাশে একটা ডাক্তার, ডাক্তার তো অনেক অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একজন লোক, আর একটা রিক্সা চালক যেমন খুশি তেমন পোশাক পরে এসে নামাজে দাঁড়িয়ে গেছে, ওই ডাক্তার আপনি সরাতে পারবেন? হ্যাঁ, তার মানে হলো আমিত্ব ধ্বংস করছে। আল্লাহর সামনে কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে ব্যারিস্টার, কে ইঞ্জিনিয়ার, কে রিক্সা চালক, কে হচ্ছে কৃষক, এটা আল্লাহ দেখে? বলেন না কথা। আল্লাহর কাছে সবাই সমান, ব্যস্তানুপাতিক। আপনি ইঞ্জিনিয়ার, একজন কৃষক যদি আপনার জন্য ভাত তৈরি না করে, তাহলে আপনাকে প্লাস্টিকের চাল খেয়ে থাকতে হবে, ঠিক না? বলেন না একটু কথা। হ্যাঁ, একজন ফার্মে যদি একজন মানুষ আপনার জন্য সুন্দর সুন্দর গরু পালিত না করে, তাহলে কিন্তু আপনাকে প্লাস্টিকের খাবার খেয়ে থাকতে হবে। এরকম হয় না? হয় না? এখন চায়নাতে প্লাস্টিকের ভাত তৈরি হচ্ছে, চায়নাতে প্লাস্টিকের বাঁধাকপি, এমনকি আল্লাহর কসম, আমি নিজে দেখলাম ভিডিওটা, কাঁকড়া তৈরি, ওরা তো কাঁকড়া খায়, প্লাস্টিকের কাঁকড়া তৈরি হচ্ছে, ওই প্লাস্টিকের কাঁকড়া আবার লড়ছে, কি করে ধরবেন যেটা কাঁকড়া না? এমন ভাবে কাঁকড়া তৈরি করেছে প্লাস্টিকের, কাঁকড়ার পাটা সব লড়ছে, আপনি দেখলে বুঝতে পারবেন অরিজিনাল কাঁকড়া লড়ছে করছে, অথচ প্লাস্টিকের কাঁকড়া ওই খাচ্ছে মানুষ। আবার প্লাস্টিকের ডিম, হয় না? হয় না? তো ব্যস্তানুপাতিক আমরা একে অপরের উপর নির্ভরশীল। যখন এই কথাটা আসলে আর একটা কথা বলে দিই, আমার বাংলাদেশ দিয়ে উদাহরণ দিই। উদাহরণটা হলো এরকম, বিদেশে তারা কিন্তু পোশাক, আমাদের দেশের পোশাক কিন্তু পরিধান করে, এত দামি দামি পোশাক। আমাদের বাংলাদেশে যারা গার্মেন্টসে চাকরি করে তাদের সাথে আলোচনা করে দেখেছি যে হুজুর, আমাদের বাংলাদেশে এত দামি দামি পোশাক হয় আর এত সুন্দর সুন্দর কাপড় বাংলাদেশের মানুষ চোখেই লাগে না। কিন্তু কথা সত্য, এত দামি তৈরি হয় যে বাংলাদেশের গুলো এক্সপোর্ট হয় না, ইম্পোর্ট হয় না। বাংলাদেশে ইম্পোর্ট হয় না, এক্সপোর্ট হয়। কিভাবে? বাংলাদেশ থেকে অন্য দেশে এক্সপোর্ট হয়, ওখান থেকে তৈরি হয়, তৈরি হওয়ার পর ওই যারা কাজ করছে তারাই শুধু দেখে, তৈরি হওয়ার পর ট্রাক ঢুকে যায় কোম্পানিতে, ট্রাকের ভিতর হয় প্যাকিং, ওখান থেকে চলে যায় জাহাজ, জাহাজ থেকে চলে যায় বিদেশ। এখন প্রশ্ন হলো যে আমরা মনে করছি যে আমাদের কাপড় বিদেশে অনেক সুনাম অর্জন করেছে, বিদেশ থেকে আমরা কোটি কোটি টাকা বাংলাদেশে নিয়ে আসছি, কিন্তু আমরা এগুলো ভুল ভাবছি, এটা আমাদের জন্য বোকামি। কেন বোকামি? লক্ষ্য করুন, ওই বিদেশ যারা আমাদের কাপড় নিয়ে কাপড় পরা করছে, শরীরে আবরণ করছে, এরা কিন্তু ওই ছোটখাটো কাজ করে না, আমাদের মধ্যে কাপড় চুপড় তৈরি করে আর সময় ব্যয় করে না। ওরা কি কাজ করে? আরো বড় বড় কাজ করে। আল্লাহ বললেন, এদের এত বুদ্ধি যে তোমরা আমাদের কাপড় তৈরি করতে ব্যস্ত থাকো, আমরা তোমাদের দেশ দখল করার জন্য অস্ত্র তৈরি করছি। বলে নাউজুবিল্লাহ। এরকম হয় না? হয় না? একটু বলেন, হুহা বলেন। ওরা কাপড় তৈরি করতে সময় ব্যয় করে না, ওরা হচ্ছে গোটা দুনিয়া দখল করার জন্য
সামরিক সৈন্য তৈরি করা লাগবে, কোন জায়গায় কি তৈরি করা লাগবে, কোন জায়গায় ভাইরাস পাঠাতে হবে, কোন জায়গায় অ্যান্টি ভাইরাস দিতে হবে, তার নামে ব্যবসা করতে হবে, এই নিয়ে করা ব্যস্ত। কথা ঠিক না? তারপরে স্যাটেলাইট কি করে দখল করে রাখা যাবে, অথচ আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা আমি আল্লাহকে দাঁড়িয়ে জিকির করে, বসে জিকির করে, শুয়ে জিকির করে, আর আমার চিন্তা, আমার সৃষ্টিতে চিন্তা করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আসমান জমিন নিয়ে চিন্তা করতে 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 খেই হারিয়ে ফেলে, তখন বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করনি, আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আর তারা ফিকির করে, ফিকির মানে চিন্তা করে, ফিকির মানে কি করা? চিন্তা করা। আমাদের ইন্ডিয়াতে, আমাদের পাকিস্তানে, আমাদের বাংলাদেশে এই জিকির করে করে বড় বড় ওলি হয়, আর এই কাফের মুশরিকরা ফিকির করে করে বড় বড় বিজ্ঞানী হয়। কথা ঠিক না? একটু হুহা বলেন না, আমি মিথ্যা বলছি না। কোরআনের আয়াত, আল্লাহ বলছে তোমরা জিকিরও করো, ফিকিরও করো। আমরা ফিকির করা বাদ দিয়েছি। আমাদের পূর্বপুরুষ ফিকির করেছে। আমাদের পূর্বপুরুষ ইবনে সিনা মতো একজন বড় ডাক্তার ছিল। আমাদের পূর্বপুরুষ আলজেব্রা, বীজগণিত তিনি তৈরি করেছেন। আমাদের পূর্বপুরুষ তারা সকলেই মুসলমান ছিল, সকলেই বিজ্ঞান উৎপত্তি করেছে, বিজ্ঞানের আবির্ভাব এনেছে। এখন আমরা ফিকির করা বন্ধ করে দিয়েছি। এখন আমরা শুধু জিকির করি, আর জিকির করে এখন কাফের মুশরিক। ওই জিকির করি আর ওই কি তৈরি করি, গান গাছে কাপড় তৈরি করি, আমাদের কাপড় ওরা পরে পরে আমাদের পিছনে বাসিক করে। কথা ঠিক না? এই জন্য আমাদেরকে ফিকির করতে হবে, জিকির করতে হবে, ফিকির করতে হবে, অন্তর পরিষ্কার করতে হবে। কিভাবে? হযরত মুসা আলাইহিস সালাম বুঝালেন, আমি হলাম শরীয়তের নবী, তরিকত আমার ভিতরে ছিল না, ইলমে লাদুন্নি ছিল না, আমি তো ধ্বংস করার কোনোই ছিল না, অস্ত্র ছিল না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠালেন খিদির আলাইহিস সালামের কাছে। খিদির আলাইহিস সালামের কাছে যখন আমি গেলাম, তখন মনে আমার চিন্তা হয়ে গেল, খিদির আলাইহিস সালামের সহবতে যাওয়ার কারণে মনে আমার চিন্তা হলো, আমরাও যদি আল্লাহর ওলির দরবারে যেতে পারি, হক্কানি আল্লাহর ওলির দরবারে যাই, আমি তো ধ্বংস করা শিখাবে, হুজুরে বলবে নামাজ পড়া শিখাবে, যেভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে সেইভাবে নামাজ পড়া শিখাবে। আল্লাহর ওলি তখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রিজাবন্দি হাসিল করার পন্থা ও নিয়ম শিখিয়ে দিবেন। তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কদমে লুটিয়ে পড়ব, আল্লাহকে রাজি ও খুশি করতে পারবো, আল্লাহ রাসূলের প্রিয় হাবিব, প্রিয় বন্ধু হব, আল্লাহ রাসূলের প্রিয় বান্দী, প্রিয় উম্মত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহর ওলির সহবতে যেতে বলেছেন। আল্লাহর ওলির সহবতে যখন কোনো বান্দা যায়, কোনো বান্দা যায়, কোনো বান্দা যায়, তখন ওই ওলি আল্লাহ অন্তরের চক্ষু দিয়ে আপনার কলবের ভিতরে ময়লাগুলো পরিষ্কার করার জন্য হুকুম করে। বলেন সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে অনেক বড় বড় ডাক্তার দিয়ে পানি বহন করে, মানুষকে পানি পান করাবে দেয়। সুবহানাল্লাহ। অনেক বড় বড় ইঞ্জিনিয়ার গিয়ে আমার দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বড় বড় ইঞ্জিনিয়ার গিয়ে দাদার পা টিপে দেয় আর বলে, হুজুর আমি তো নগণ্য গোলাম, আমার জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ। দোয়া নেওয়ার জন্য গেছে। আসলে দোয়া কিভাবে তারা পেয়েছে? আমি তো ধ্বংস, আমি অমর, আমি তমর। যেমন ভাবে হযরত মুসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন আমি সবথেকে জ্ঞানী। আল্লাহু আকবার। তা মুসার থেকে জ্ঞানী আছে না নাই? আছে না নাই? মুসা আলাইহিস সালাম মানুষকে বুঝাচ্ছেন যে ইলমে লাদুন্নি যখন তুমি শিক্ষা করবে, তখন তোমার গভীর জ্ঞানের কারণে আশের মারিফত তুমি বুঝতে পারবে, আল্লাহর মারিফত বুঝতে পারবে, রাসূলুল্লাহর মারিফত বুঝতে পারবে। আর নচেত তুমি যখন আল্লাহ রাসূলকে নিয়ে ভাববে, তখন তোমার ভিতরের জ্ঞান না থাকার কারণে আল্লাহ রাসূলকে বলবে আমার মতো মানুষ বলে না। আল্লাহ রাসূলকে আমার মতো মানুষ বলে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, আল্লাহ রাসূলকে কি বলে? আমাদের মতো মানুষ। ওই মরে গেছে, পচে গেছে, শেষ হয়ে গেছে।
তিনিও ইসলামের কাজ করেছেন, আমরাও ইসলামের কাজ করেছি, বলেন আলহামদুলিল্লাহ। তিনি হিজরত করে এক জায়গায় গেছে, আমরাও এক জায়গা থেকে হিজরত করে আর এক জায়গায়। তিনিও বিয়ে শাদী করেছেন, আমরাও বিয়ে শাদী করি। তার ছেলে মেয়ে হয়েছে, আমরাও ছেলে মেয়ে পয়দা করি। এরকম বলে না, বলে না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যখন তোমার ভিতরে ওই ইলমে লাদুন্নি আসবে, তখন আমি আল্লাহ মানে হতে বুঝবা, আমার হাবিবের মানে হতে বুঝবা। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আল্লাহ হুকুম করলো ওলি আল্লাহ দরবারে যাও, ওলি আল্লাহ দরবারে গেলে মুরতাদি জিন্দা হয়। এখন প্রশ্ন হলো, ওলি আল্লাহ দরবারে শুধু মুসাই গেছে না আরো কেউ গেছে? সুবহানাল্লাহ বলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর ওলির দরবারে গেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহর ওলির ঠিকানা দিয়েছেন, সাহাবীদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রে হযরতে মুসা, রে হযরতে ওমর, রে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা আমি যখন বিদায় নিয়ে চলে যাব, তখন আমার জুব্বা মুবারক আমার পাগলের কাছে দিয়ে এসো। বলেন সুবহানাল্লাহ। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিচ্ছিলেন, খুতবা, জুমার খুতবা দিতে হঠাৎ হযরতে ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দিলেন। সঙ্গে সঙ্গে তারা দাঁড়িয়ে গেল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, ওমর, আলী, তোমাদের জন্য একটা হুকুম। আমি যখন এই দুনিয়া থেকে ওফাত গ্রহণ করব, তখন আমার নূরের জুব্বা মুবারক তুমি নিয়ে গিয়ে, আমার একটা পাগল আছে যাকে আমি চিনি, ওই পাগলও আমাকে চিনে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো এই অন্তরের চোখ। যদি কেউ কাউকে মহব্বত করে, কেউ কাউকে ভক্তি করে, কেউ কাউকে তাজিম করে ভালোবাসে, তাহলে সে অন্তরের চোখ দিয়ে বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি তোমাদেরকে হুকুম করলাম, আমার শরীরের পরিহিত জুব্বা মুবারক আমার ওই পাগলের জন্য তোমরা গিয়ে দিবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল তিনি বলেন, তার নাম হলো ওয়াসকুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তাকে চিনি, সে আমাকে চিনে, কিন্তু তোমরা তাকে চিনো না। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কেউ তাকে চিনে, অথচ আল্লাহ রাসূল বলছেন, আমি তাকে চিনি, সেও আমাকে চিনে। আল্লাহু আকবার বলেন। কোন চোখ দিয়ে চিনতো? ওই ইলমে লাদুন্নির অন্তরের চোখ। এই দুইটা চোখ শুধু তাই, অন্তরের একটা চোখ আছে, সেটা যদি চালু হয়, তাহলে একটি ওই চোখ দিয়ে একে অপরকে দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে সেই দুই কান নয়, আর একটা কান আছে। যদি আপনার অন্তরের কান চালু হয়, হাজার হাজার মাইল আল্লাহ রাসূল ওই রওজা মুবারকে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদছেন, আপনি শুনতে পাবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওলি আল্লাহর দরবারে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর হুকুমে মুরতাদি জিন্দা করার জন্য। ওলি আল্লাহর দরবারে গিয়ে দোয়া চাওয়া যাবে কিনা, এর হুকুম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন। বুখারী শরীফের হাদিস, ওমর আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল ওফাত গ্রহণ করার পর তারা হজবাসীদের, হাজীবাসীদের জিজ্ঞাসা করলেন, তোমরা কারণ শহরে কারা আছো? সুবহানাল্লাহ। কারণ শহরে যারা আছে তারা দাঁড়িয়ে যাও, করুণী শহরে যারা আছে তারা দাঁড়িয়ে আছে। তারপরে তারা বললো যে ওই ইয়ামেনের যারা করুণ শহরে তারা দাঁড়িয়ে থাকো, ইয়ামানবাসী বসে যাও। ইয়ামানবাসী বসে গেল, আর করুণ শহরের মানুষ দাঁড়িয়ে থাকলো। তারা বললো, ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ছিল তারা দাঁড়িয়ে থাকো, বাকিটা বসে যাও। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমাদের বাড়ি করণ শহরে? তখন ওরা বলল, হ্যাঁ হুজুর। ওয়াসকুরুনিকে তোমরা চিনো? তখন অনেকে বলছে, হুজুর ওয়াসকুরুনি তো কয়েকটা আছে, আপনি কোন ওয়াসের কথা বলছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের শিখানো নিয়ম অনুযায়ী তারা বলছে যে ওয়াসকুরুনি তার কথা বলছি যার হাতে সাদা সাদা দাগ আছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাদা সাদা কথা বলতে গিয়ে তারা বলতে লাগলো, হুজুর ওর কাছে আপনারা সাহাবী হয়ে তার কি কাজ? ও তো পাগল মানুষ। সুবহানাল্লাহ বলেন। ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল মানুষ, ওর কাছে আপনারা সাহাবী হয়ে কি কাজ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম করেছেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করেছেন, আমরা আল্লাহ রাসূলের হুকুমের দাবিদারি করার জন্য গেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করেছেন, সেই জন্য এসেছি। আমরা সাহাবী হয়ে আল্লাহর ওলির দরবারে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করেছেন, সেই জন্য এসেছি। আল্লাহ রাসূলের হুকুমে আমরা কার দরবারে যেতে চাই, আমাদেরকে নিয়ে চলো। তখন সবার সঙ্গে হযরতে ওমর ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওলির দরবারে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু সাহাবীর মর্যাদা পেতেন, কিন্তু তার মা ছিল অসুস্থ। আল্লাহ রাসূলের হুকুমে তিনি বললেন, তুমি তোমার মায়ের সেবা করো, আমি রাসূলের সাথে দেখা করার দরকার নেই। বলেন সুবহানাল্লাহ। মায়ের সেবা করো, মায়ের সেবা। আর আল্লাহ রাসূলের হুকুমের দাবিদারি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশক তাকে তাবির মর্যাদা দিয়েছে, কিন্তু তাকে ওলিদের নামের খাতায় তার নাম লেখা দিয়ে সাহাবায়ে কেরামকে ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য আল্লাহ রাসূলের হুকুম করেছে। বলেন সুবহানাল্লাহ। তোমরা ওলি আল্লাহকে মানতে চাও না? ওলি আল্লাহ কিন্তু এই দেশে ইসলাম প্রচার করেছে, কথা ঠিক না? আমাদের হিন্দুস্তানের যিনি সম্রাট, ওলি কুল শিরোমণি খাজা মুঈনুদ্দিন চিশতি শামসিয়াতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সুন্দরভাবে ইসলাম কায়েম করেছে। গন্ডগোল করে না, কথা ঠিক না? গন্ডগোল করে হয়? গন্ডগোল করে জোর করে কেমন মন জয় করা যায়? জয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেররা যখন যুদ্ধ করার জন্য বলেছেন, তখন তিনি যুদ্ধ করার জন্য রাজি হয়েছেন। তাছাড়া তিনি আগে আক্রমণ করবেন, আগে যুদ্ধ করবেন বলে তিনি এইভাবে কাফেরদের উপর চাপিয়ে দেন। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো নিয়ম অনুযায়ী যা করেছেন আমাদের পূর্বপুরুষ, আমাদের অলিকুল শিরোমণি খাজা মুঈনুদ্দিন চিশতি শামসিয়াতি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-বিসারি রাহমাতুল্লাহ আলাইহি, নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, চিশতি, তারপরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনারা হচ্ছে আমাদেরকে ইসলাম প্রচার করেছেন, আল্লাহর মারিফত, রাসূলুল্লাহর মারিফত শিখেছেন। কথা ঠিক না?